আসসালামু আলাইকুম। সেঞ্চুরি স্কিলসের নিয়মিত সংবাদপত্র অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। প্রথমেই দৈনিক ইত্তেফাক। আওয়ামী লীগের 15 বছরের শাসনামল, গুম হওয়া ব্যক্তিদের তালিকা করতে 5 সদস্যের কমিশন, আইনশৃঙ্খলা বাহিনীর সম্পৃক্ততাও বের করা হবে। গাজী টায়ারে লুটপাট, আগুন, তপ্ত কারখানায় ঢুকতে পারেনি উদ্ধারকারী দল, বাইরে নিখোঁজ ব্যক্তিদের স্বজনদের আহাজারি, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনার চেয়ে রিভিউ দাখিল, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের পাশে থাকবে রাশিয়া, প্রধান উপদেষ্টার সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সাক্ষাৎ, এখনও পানিবন্দী 12 লাখ পরিবার, মৃত্যু বেড়ে 27, ফারাক্কার গেট খুলে দিলেও নতুন কোনো এলাকা প্লাবিত হয়নি, ত্রাণ উপদেষ্টা, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরিকল্পনা সরকারের নেই, অ্যাটর্নি জেনারেল, রানা প্লাজায় নিহতের সংখ্যা কম দেখাতে বলেছিলেন শেখ হাসিনা, সালাউদ্দিন ও সাখাওয়াত সহ 4 উপদেষ্টা আরও একটি করে মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন। ডক্টর ইউনূসের হাতে থাকলো 6 মন্ত্রণালয় ও বিভাগ। দৈনিক সমকাল। আশ্রয় কেন্দ্র থেকে ফিরে নতুন জীবনযুদ্ধ, বানের পানি নামছে বিধ্বস্ত ঘর নিয়ে দুশ্চিন্তা, মৃত্যু বেড়ে 27, এখনও পানিবন্দী 12 লাখ পরিবার। স্বজনের আর্তনাদ, অপেক্ষা দেহাবশেষ পাওয়ার, বৈধতা ফিরে পেতে জামায়াত শিবিরের আবেদন, আইনের শাসন প্রতিষ্ঠায় সম্ভব সবই করবে অন্তর্বর্তী সরকার। দৈনিক কালের কণ্ঠ। বিএনপি চায় রোডম্যাপ, তাড়া নেই জামায়াতের, জাতীয় নির্বাচন। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের কাছে এখনই নির্বাচনের রোডম্যাপ চাচ্ছে বিএনপি, কিন্তু তাদের দীর্ঘদিনের মিত্র জামাত অন্তর্বর্তী সরকারকে সময় দিতে চাচ্ছে। ভেঙে পড়েছে পণ্য পরিবহন ব্যবস্থা, রাজনৈতিক দল ও অংশীজনদের সঙ্গে আলোচনার তাগিদ, নির্বাচন নিয়ে বিশিষ্টজনরা, আমার পোলার হাড্ডিগুলো শুধু ফিরিয়ে দেন, গাজী টায়ারে আগুন, লুটপাট, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে মামলা থেকে বাদ পড়েন নাটের গুরু দিলীপ, সায়েম সোবহান আনবীরের নেতৃত্বে বাজুস ঐক্যবদ্ধ। কালের কণ্ঠের সম্পাদক হলেন হাসান হাফিজ। গুমের ঘটনায় তদন্তে কমিশন গঠন, জাতিসংঘের তদন্ত কাজে সহযোগিতা করা হবে। দৈনিক আজকের পত্রিকা। পদোন্নতিতে লন্ডভন্ড, প্রশাসনের পিরামিড, নিখোঁজের তালিকায় শতাধিক, মেলেনি কোনো মরদেহ, ভেঙে দেওয়া হলো আরও 3 ব্যাংকের পর্ষদ, 14 বছরের গুম তদন্তে বিচার বিভাগীয় কমিশন, দণ্ডিত অপরাধীরাও ফেরত চান চাকরি, বিমান বাংলাদেশ, 4 জেলায় ভেঙে পড়েছে স্বাস্থ্যসেবা, বন্যা পরিস্থিতি, ত্রয়োদশ সংশোধনীয় বাতিলের রায় রিভিউ আবেদন, বাধ্যতামূলক অবসরে আরও 3 পুলিশ কর্মকর্তা, পুলিশের রদবদল, 4 উপদেষ্টার দায়িত্ব বাড়ল, কমল ইউনূসের। দৈনিক যুগান্তর। নিষেধাজ্ঞার পরও 290 কোটি টাকায় ড্রেজার ক্রয়ের টেন্ডার, বিআইডব্লিউটি এর কাণ্ড, ত্রাণবঞ্চিত হাজার হাজার পরিবার, ফেনীতে বন্যার উন্নতি, নোয়াখালী কুমিল্লায় অবনতি, মানুষের প্রতি চরম ক্ষোভ ছিল শেখ হাসিনার, পতন নিয়ে রিমান্ড প্রাপ্তদের মন্তব্য, ইনু 7 দিনের রিমান্ডে, মেননকে ফের 6 দিন, গুমের শিকার ব্যক্তিদের সন্ধানে কমিশন গঠন, আওয়ামী লীগের শাসনামল, শেখ হাসিনার বিরুদ্ধে আরও 12 মামলা, ইউসিবি গ্লোবাল ও ইউনিয়ন ব্যাংকের পর্ষদ বাতিল, বাড়ানো হচ্ছে ব্যাংক ঋণের সুদ। বাংলাদেশ প্রতিদিন। ফেসবুকের বিকল্পও করেছিলেন বিতর্কে মাইক্রোফোন চালু থাকা নিয়ে ট্রাম্প ও কমলার বাগবিতণ্ডা, হামলা ঠেকাতে ইসরায়েলের একদিনে খরচ 1400 কোটি টাকা, জেল থেকেই রাজনীতিকে প্রভাবিত করছেন ইমরান, রাশিয়ার 100 বসতি দখলে নেওয়ার দাবি ইউক্রেনের,
দ্রুত রূপ বদলাচ্ছে নতুন ধরনের এমপক্স। দৈনিক আনন্দবাজার পত্রিকা, মানুষ মানুষের জন্য অভূতপূর্ব ঘেরাটোপ, তবুও খণ্ডযুদ্ধ, ছাত্র সমাজের নবান্ন অভিযান, শুভেন্দু আগামী অনুগামীদের ভিড় প্রশ্ন প্রভাব নিয়ে, তবুও রাজনীতি, আরজি করে দুর্নীতির তদন্তে যুক্ত কঠিন ধারা, সাত সকালে সন্দীপের ফোন, কোনো প্রভাবশালী কি প্রশ্ন। আপনাদের সবাইকে ধন্যবাদ এতক্ষণ সেঞ্চুরি স্কিলসের সাথে থাকার জন্য।